আসসালামু আলাইকুম। সম্মানিত এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীবৃন্দ, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। শীতের এই সন্ধ্যাবেলায় আপনাদের সাথে রয়েছি আমি, সাইমন তারিক ইকবাল, সহকারী শিক্ষক ইংরেজি। দর্শকবৃন্দ, থাম্বনেইল দেখে হয়তো একটু কনফিউজড হয়েছেন। বিষয়টা ক্লিয়ার করছি। অনেকেই কমেন্ট করেছেন এবং মেসেজও দিয়েছেন। অনেকের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আমার সাবস্ক্রাইবদের বিভিন্ন দরকারে তারা অনেক সময় মেসেজ দিয়ে থাকে। যে বিষয়টা সেটা হলো যে নিউজে দেখেছে যে সার্বজনীন বদলি হচ্ছে না, এরকম দেখেছে। অর্থাৎ একটু কনফিউজিং নিউজ, বা বদলির যে পরিপত্রে সার্বজনীন শব্দ থাকছে না, বা বদলির ক্ষেত্রে সার্বজনীন শব্দটি থাকছে না। মানে এটার ব্যাখ্যা জানতে চেয়েছেন। আসলে তার মানে কি সার্বজনীন বদলি হচ্ছে না, এরকম একটা মানে ধাঁধার ভিতরে পড়ে আছেন অনেকজন। তো আমি বিষয়টা ক্লিয়ার করছি। বিষয়টা হলো যে এখন বর্তমানে যে বদলি সংশোধনী নীতিমালাটা জারি হচ্ছে, সেখানে আসলে সবার জন্যই বদলি কার্যকর হবে। বিধায় সবার জন্য বদলি কার্যকর বলতে এখানে এনটিআরসি-এও বদলির যারা এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত তারা, এবং যারা এনটিআরসি এর আগেও যারা কমিটির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন বিভিন্ন দূর দূরান্তে, তাদেরকেও বোঝানো হয়েছে। আর যেহেতু বদলি সবার জন্যই হবে, সেহেতু আর সার্বজনীন কথাটার এইভাবে আর প্রয়োজনীয়তা নাই। কারণ প্রথম দিকে বদলিটা শুধু এনটিআরসি এর সুপারিশপ্রাপ্তদেরই হওয়ার কথা ছিল। পরবর্তীতে রিট হয়েছে এবং যারা কমিটির মাধ্যমে নিয়োগ, তারাও অনেক দাবি তুলেছেন যে বদলি আমাদেরও দিতে হবে, টিআরসি এর সুপারিশপ্রাপ্তরা ছাড়াও। তো সেই ক্ষেত্রে অবশেষে শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বদলিটা আসলে সবার জন্যই হবে। আর সবার জন্য যেহেতু হবে, সেটা হলো আসলে এমপিও শিক্ষকদের বদলি হিসেবেই বিষয়টা নামকরণ থাকবে আর কি, যে বদলিটা বদলি তো বদলি, অর্থাৎ এমপিও শিক্ষকদের বদলি, এই একটা নামই ইয়া করা হচ্ছে, ধার্য করা হচ্ছে। এখানে সার্বজনীন কথাটা আর দরকার নাই। তার মানে বোঝা গেল সহজ ভাষায় সামারি করে যদি বলি, বদলি যারা এনটিআরসি-এ সুপারিশপ্রাপ্ত হয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানে, তারাও বদলি পাবেন, এবং যারা কমিটির মাধ্যমে নিয়োগ দিয়ে সহকারী শিক্ষক হিসেবে বা সিনিয়র শিক্ষক হিসেবে আছেন, তারাও বদলি পাবেন। তবে বদলি পাবেন না প্রতিষ্ঠান প্রধানরা এবং সহকারী প্রধানরা। এরকম নীতিমালা থাকবে না, সংশোধনী নীতিমালায় এরকম কোনো আইন থাকবে না যে প্রধান শিক্ষকরা বদলি হতে পারবেন বা এবং কর্মচারীরাও বদলি হতে পারবেন না। এখন পর্যন্ত যেটা সিদ্ধান্ত, এটুকুই আপনাদেরকে জানাচ্ছি। তাই সার্বজনীন কথা নেই মানে এই নয় যে বদলি যে কোনো এক পক্ষের হবে। বদলিটা মূলত সহকারী শিক্ষক যারা রয়েছেন, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান নয় এমন যারা, সহকারী প্রধান নয় এমন যারা, এবং কর্মচারী যারা, কর্মচারীর মধ্যে যারা পড়ে, তাদের বদলিটা হচ্ছে না। আর এখানে সর্বজনীন বাদ দেওয়া হয়েছে এ কারণেই, যেহেতু এনটিআরসি এ সুপারিশপ্রাপ্ত এবং কমিটি নিয়োগপ্রাপ্ত যারা, সবারই যেহেতু বদলি হচ্ছে, আর মানে সার্বজনীন কথা ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তাই আসে না। মানে বদলি বদলি হিসেবেই। তো এই ছিল মূলত পরিষ্কার করা বিষয়টা। তো আশা করছি যদি সবার ভালো লাগে, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি দয়া করে যদি সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করে দিবেন। আরও যদি কোনো বিষয়ে স্পেশাল ভিডিও বানাতে বলেন, কমেন্ট করবেন। চাইবো আপনাদের সেই বিষয়কে তুলে ধরার জন্য। সবাই সহযোগিতা অব্যাহত রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।